এক যুবক এক মহিলার প্রেমে পাগল হয়ে গেছে। এক যুবক এক মহিলার সাথে অনেক মহব্বত করছে, পাগল হয়ে গেছে। সেই মহিলাটা কোনো কাফলাতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। তো সেই যুবকটা জেনে নিল সেই মহিলাটা কোনো কাফেলার জন্য রওনা হয়ে গেছে। সেই যুবকটা তাড়াতাড়ি করে সেই মহিলার কাফলার সাথে চলে গেল। যখন সেই কাফলাটা জঙ্গলের মধ্যে পৌঁছালো, যখন অনেক রাত হয়ে গেছে, সেই কাফেলার মানুষেরা ঘুমিয়ে গেছে, তখন সেই যুবক ছেলেটা বলেছে কি, যার সাথে খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো যাকে, সে অনেক রাত্রিতে জঙ্গলের মধ্যে সেই মহিলার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, ও মহিলা শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক চাই, যার জন্য আমি শুনেছি যে তুমি কোনো কাফলার জন্য রেডি হয়ে গেছো, যাচ্ছ, তার শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে কাফলার সাথে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। তখন সেই মহিলা বলছে, ও যুবক শোনো, যাও তুমি কাফেলার মানুষদেরকে চারদিক দিয়ে চক্কর লাগিয়ে দেখিয়ে এসো, সেই কাফেলার মানুষেরা ঘুমিয়ে আছে না জেগে আছে। সেই যুবক চারদিক চক্কর লাগিয়ে দিলেন। লাগানোর পর যখন দেখছেন আর কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, সেই যুবক যখন সেই মহিলার কাছে এসে বলছে, ও মহিলা শোনো, আমি এই জঙ্গলের মধ্যে চারদিক চক্কর লাগিয়ে দেখলাম, এখন কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে। তখন মহিলা বলছে, ও যুবক শোনো, সবাই তো ঘুমিয়ে গেছে, ঠিক আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ব্যাপারে তার নিয়ে তোমার কি খেয়াল রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনও কি ঘুমান? তখন সেই যুবক অচম্বিত হয়ে গেল। দুনিয়ার মানুষ ঘুমাতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না, কখনো ঝিমায় না। আল্লাহ কখনো ঘুমান না, কখনো ঝিমায় না। তখন সেই যুবককে যখন মহিলা এই ধরনের কথাগুলো বললেন, সেই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, দুনিয়ার মানুষ আমাদেরকে গুনার কাজ না দেখতে পেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া যখন মহিলার কথাগুলো শুনে নিল, সেই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। ঢোকার পর সঙ্গে সঙ্গে সেই যুবকটা বাড়িতে চলে গেল। যাওয়ার পর কিছুদিন পর সেই যুবকটা মারা গেল। মারার পর সেই যুবককে কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখতেছে, তো বলতেছে, ও যুবক, তুমি কবর প্রান্তরে কি অবস্থায় আছো? সেই যুবক উত্তরে বলছে, হেসে বলছে, ও মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমার অন্তরে ঢুকেছিল, যার কারণে আমি একটা গুনাহ করা ছেড়ে দিয়েছি। যে একটা গুনাহ করা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।